الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আজ আমি একটি অতি সুন্দর এবং অতি গুরুত্বপূর্ণ ও মূল্যবান হাদিস আপনাদেরকে শোনাতে চাই আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে। বইটির নাম হচ্ছে কেফায়াতুল ইসর ও কেফায়াতুল আসর, পৃষ্ঠা নম্বর 199-তে এই হাদিস উল্লেখ আছে। আন উম্মে সালমা قالت أشهد الله تعالى لقد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول علي خير من أخلفه فيكم وهو الإمام والخليفة بعدي وسبتيه وتسعة من صلب الحسين أئمة أبرار لئن اتبعتموهم وجدتموهم هادين مهتدين ولئن خالفتموهم ليكونن الاختلاف فيكم إلى يوم القيامة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এই হাদিসে বলছেন, যে হাদিসটি জনাবে উম্মে সালমা রওয়ায়াত করছেন। উনি বলছেন, উশহাদুল্লাহ তাআলা, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি। জনাবে উম্মে সালমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী। উনি বলছেন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বা আল্লাহকে হাজির নাজির রেখে বা আল্লাহকে সাক্ষী করে কথা বলছি। লাকাদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি স্বয়ং নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বা শুনেছিলাম, আলিউন খায়রু মান উখাল্লিফু ফিকুম, আলী সর্বোত্তম যাকে আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি বা তোমাদের মাঝখানে আমার খলিফা নিযুক্ত করে যাচ্ছি। মনে রাখবেন, রওয়ায়াত জনাবে উম্মে সালমা করছেন আর বই আমার মুসলমান ভাইদের বই, আহলে সুন্নাত ভাইদের বই।
লাকাদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলিউন খায়রু মান উখাল্লিফু ফীকুম, আলী সর্ব উত্তম যাকে আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি বা আমার খলিফা বানিয়ে যাচ্ছি। ওয়া ওয়াল ইমাম ওয়াল খলিফা মিন বাদি, ওই হবে আমার পরে তোমাদের ইমাম এবং আমার পরে আমার খলিফা হবে আমার উম্মতের হেদায়েতের জন্যে। ওয়া সিবতায়া, আর তারপরে আমার দুই সন্তান অর্থাৎ হাসান ও হুসাইন, সিবতাই রাসূলুল্লাহ যাদেরকে বলা হয়, তারা হবে। ওয়া তিসআতু মিন সুলবিল হুসাইন, তারপরে ইমাম হুসাইনের বংশ থেকে 9 জন আমার খলিফা হবে বা ইমাম হবে। আইম্মাতুন আবরারুন, এরা নেক ইমাম হবেন আমার পরে হযরত আলী এবং আমার দুই নাতি বা সন্তান হাসান হুসাইন, তারপরে ইমাম হুসাইনের সুলব বা ওনার বংশ থেকে 9 জন এই দুনিয়ায় আমার খলিফা হবেন বা ইমাম হবেন, নেক খলিফা। লাইন ইত্তাবাতুমুহুম ওয়াজাদতুমুহুম হাদিনা মুহতাদিন, যদি তোমরা এদের অনুসরণ করো, অনুগমন করো, এদের ইত্তেবা করো, আমার পরে আলী আলাইহিস সালাম, তারপরে হাসান ও হুসাইন আলাইহিস সালাম, তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের 9 জন সন্তান যারা ইমাম হবেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম, ইমাম আলী রাজা আলাইহিস সালাম, ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালাম, ইমাম আলী নকি আলাইহিস সালাম, ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম এবং ইমামে মেহদি আলাইহিস সালাম। এই 9 জন ইমাম ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশ থেকে হবে। যদি তোমরা এনাদের ইত্তেবা করো, এনাদের ইতাআত করো, ওয়াজাদতুহুম হাদিনা মুহতাদিন, তো এনাদেরকে হেদায়েতকারী এবং হেদায়েত ইয়াফতা পাবে, যারা নিজেরাও শিক্ষা রাখেন এবং অন্যদেরকেও শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখেন, বা নিজেরাও শিক্ষিত অন্যদেরকেও শিক্ষিত করবেন। ওয়াজাদতুমুহুম হাদিনা মুহতাদিন, হেদায়েত ইয়াফতা এবং হেদায়েত দেনেওয়ালা। ওয়ালাইন খালাফতুমুহুম লায়াকুনান্না ইখতিলাফু ফীকুম ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল কীভাবে আয়না দেখিয়ে গেছেন একবার ভেবে দেখুন। যদি তোমরা এদেরকে ছেড়ে দাও, মানে এই ইমামদেরকে ছেড়ে দাও বা এদের বিরোধিতা করো। ওয়ালাইন খালাফতুমুহুম, যদি তোমরা এই ইমামদের বিরুদ্ধে যাও, খেলাফওয়ার্জি করো, ইমামদেরকে ছেড়ে দাও বা ইমামদের মুখালেফত করো, লায়াকুনান্নাল ইখতিলাফু ফীকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তো কিয়ামত পর্যন্ত তোমাদের ওই ইখতিলাফ, ওই মতভেদ আর কেউ মেটাতে পারবে না। কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝখানে মতভেদ রয়ে যাবে, ইখতিলাফ, দ্বন্দ্ব, ঝগড়া, ফিতনা, এটাকে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহর নবী সাদিক ও আমিন নবী কখনো মিথ্যা কথা বলেননি, যা বলে গেছেন তাই হয়েছে, আর আমরা নিজের চোখে সেটা দেখছি। যখন উম্মত নবীর পরে এই ইমামদেরকে ছেড়েছে, আজ পর্যন্ত তাদের মধ্যে ঐক্যতা আসেনি, এক হতে পারেনি। আজ দিন বা দিন দলের পরে দল বেড়ে যাচ্ছে, ফেরকার পরে ফেরকা বেড়ে যাচ্ছে, আর এমন ফেরকা তৈরি হচ্ছে, এক ফেরকা মুসলমানদের এক ফেরকা অন্য এক ফেরকাকে ইসলামের দায়রা থেকে বাইরে করে দিচ্ছে। ভেবে দেখুন, জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের খুতবায় বলেছিলেন, বাগে ফিদাকের খুতবায়, কাদ জাআলাল্লাহু তাআতানা নিযামান লিল মিল্লাহ ওয়া ইমামাতানা আমানাম মিনাল ফুরকা। আল্লাহ আমাদের অনুসরণকে, অনুগমনকে, আমাদের ইতাআতকে উম্মতে মুসলিমার জন্য নিজামে হায়াত করেছেন, রুল অ্যান্ড সিস্টেম অফ লাইফ। যদি তোমরা ইসলামিক জীবনযাপন করতে চাও, নবীর শরীয়তের উপরে চলতে চাও, তো আমাদেরকে অনুসরণ করো, আহলে বাইতকে মেনে চলো। কাদ জাআলাল্লাহু তাআতানা নিযামান লিল মিল্লাহ ওয়া ইমামাতুনা আমানাম মিনাল ফুরকা, আর আমাদের ইমামতকে আল্লাহ সমস্ত প্রকারের ফেরকাবন্দি, দলবন্দি থেকে বেঁচে থাকার বা বিরত থাকার উপায় করেছেন। এই 12 জন ইমাম, এনাদের মধ্যে কোনো প্রকারের মতভেদ পাবেন না। তো আমার প্রিয় দর্শক, এই যে হাদিসটি আমি আপনাদেরকে শোনালাম, কেন? এর
উদ্দেশ্য হচ্ছে সতর্কতা, অবগত করার জন্যে যে উম্মাত আহলে বায়তকে ছেড়ে কত ভুল করেছে, সেই ইমামদেরকে ছেড়ে তারা কত ভুল করেছে, যাদের সঙ্গে থাকলে, ধরে থাকলে, মানতে থাকলে তাদের মধ্যে ঐক্যতা থাকতো, তারা হেদায়েত পেত। কিন্তু যখন সেই ইমামদেরকে ছেড়ে দিয়েছে, তো নবী নিজেই বলেছেন, লাইন খালাফতুমুহুম লায়াকুনান্না ইখতিলাফু ফিকুম ইলা ইয়াউমিল কিয়ামা, যদি এই ইমামদেরকে তোমরা ছেড়ে দাও বা এদের মুখালেফাত করো, বিরোধিতা করো, তো কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝখানে ইখতিলাফ থাকবে, মতভেদ থাকবে। কিয়ামত পর্যন্ত তোমাদের মতভেদকে, ইখতিলাফকে কেউ মেটাতে পারবে না। আর এটা আমরা নিজের চোখে দেখছি। তো সুতরাং উম্মাত যদি এখনও সজাগ হয় আর এখনও যদি সৎপথের পথিক হওয়ার চেষ্টা করে, আহলে বায়তের দামান ধরে, তো যারা যারা আহলে বায়তের দামান ধরতে যাবে, আস্তে আস্তে তাদের থেকে এই মতভেদ, এই ইখতিলাফ দূরে চলে যাবে। আশা করি এই ভূমিকা থেকে আপনারা লাভবান হয়েছেন। আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই, আমার প্রশ্ন ছিল যে মানুষরা যে 5-6 মাসে চলে যায় তার সংসার ছেড়ে, তাদের জন্য কি এটা কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম করতেন না করতে বলতেন? কারণ কি বউটা তো একদম জোয়ান, তারপরে দুটো ছোট ছোট বাচ্চা রেখে 5 মাস 6 মাস চলে যাচ্ছে বাইরে, তাদের জন্য আপনি একটু বলবেন ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনারাও প্রশ্ন করবেন, আমরাও সবসময় আপনাদেরও প্রশ্ন দেখে অনেক কিছু শুনিয়ে বা অনেক কিছু আমরা শিখি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় আপা, আপনার ওয়াসমানের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আমি আগে একটা ছোট ঘটনা শোনাই নবীর যুগের, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি বা এদের সম্পর্কে বলছি। নবীর এক সাহাবী দিন রাত মসজিদুন নববীতে বসে আল্লাহর উপাসনা করছিল। ওদিকে বউ বাচ্চারা ক্ষুধায় পিপাসায় হয়রান পেরেশান। তার স্ত্রী নবীর দরবারে আসছে, এসে বলছে, আল্লাহর নবী, আপনার অমুক সাহাবী আপনার কথা শুনে মসজিদে বসে দিন রাত আল্লাহর উপাসনা করছে, ইবাদত করছে, নিজের বউ বাচ্চার দিকে কোনো ধ্যান দিচ্ছে না। আমরা কি খাবো, কি পান করব, কিভাবে জীবনযাপন করব, তার কোনো পরোয়া করে না, তার কোনো খেয়াল করে না, কেয়ার করে না। সে দিন রাত আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে আছে। তাকে বলছি, তো সে বলছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি বা খুশি করো। যে যত আল্লাহর উপাসনা বা ইবাদত করবে, আল্লাহ তার থেকে তত রাজি বা খুশি হবে। এটাই কি আপনার দিনের শিক্ষা? এটাই কি ইসলামের শিক্ষা? বউ বাচ্চাকে ছেড়ে সারাদিন মসজিদে বসে আল্লাহর উপাসনা করতে বলছে আপনার দিন? নবী বললেন, তুমি নারী, আমার তোমার সঙ্গে কি কথা বলবো, আমি তোমার সঙ্গে কি কথা বলবো, তুমি তোমার স্বামীকে আমার কাছে পাঠাও। যে মসজিদে বসে আছে তাকে গিয়ে বলো, যে নবীর কথা শুনে তুমি এখানে দিনরাত বসে আল্লাহর উপাসনা করছো, সেই নবী তোমাকে ডেকেছেন বা সঙ্গে কোনো খাদিম বা সাহাবিকে পাঠিয়েছিলেন, যাও ওকে মসজিদ থেকে ডেকে নিয়ে আসো। যুবক নবীর দরবারে এসেছে, তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এই শিক্ষা কে দিয়েছে যে নিজের বউ বাচ্চাকে ছেড়ে সবসময় আল্লাহর উপাসনায় ব্যস্ত থাকো? যদি আল্লাহর উপাসনা করার এত শখ ছিল, আশা ছিল, তো বিয়ে কেন করেছিলে? তাদের দায়িত্ব কেন নিজের উপরে নিয়েছিলে? বাচ্চা কেন নিয়েছ? কোনো উত্তর দিতে পারছে না, শুধু এতটুকু বলছে, নবী আল্লাহ, আপনার কথা বা আপনার ওয়াজ আমি শুনেছিলাম যে আল্লাহর যত যে উপাসনা করবে, ইবাদত করবে, আল্লাহ তার থেকে তত রাজি হবে, তাই আমি আল্লাহকে রাজি করার চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা বললেন, তুমি আমার শরীয়তকে বুঝতে পারোনি, ভুল বুঝেছ। শুধু নামাজ রোজাই আল্লাহর ইবাদত না,
নিজের পরিবারের জন্য, নিজের বউ বাচ্চাদের জন্য হালাল পানাহার তালাশ করাও আল্লাহর ইবাদত, তাদের জন্য রুজি সঞ্চয় করাও আল্লাহর ইবাদত, তাদের পাশে বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো, যদি তাদের প্রয়োজন হয় তো পরিবারের সঙ্গে বসা বা থেকে সময় কাটানো এতেকাফে বসার চেয়ে তো সওয়াব বেশি। এতেকাফ মানে কি? আল্লাহর ঘরে বসে আল্লাহর উপাসনা করা, ইবাদত করা, যার অনেক সওয়াব। নবী বলছেন, তোমার পরিবার যদি তোমার প্রয়োজন রাখে তো নিজের পরিবার, বউ বাচ্চাদের সঙ্গে বসা, তাদের সঙ্গে থাকা আল্লাহর ঘরে এতেকাফে বসার চেয়ে তো বেশি সওয়াব। বলুন, অনেক সময় আমাদের সমাজে আছে কিছু লোকেরা নিজেদের মন গড়া দিন, ধর্ম, তরিকাত বা নিয়ম ফলো করে আর সেটাকে নবীর সুন্নত বলে। এই হচ্ছে সমস্যা। যেটা আপনি বললেন, 6 মাস নিজের বউ বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছে। যেমন আপনি বললেন, যৌবনকালে কেউ যদি বউকে এইভাবে বারবার ছেড়ে যায় তো তার প্রয়োজন কে পুরো করবে? এই যে আপনি কথা বলছেন, যদি এর স্ত্রী রাজি হয় যে হ্যাঁ আমার স্বামী দিনের তাবলিগের জন্য যাচ্ছে, নেক কাজের জন্য যাচ্ছে, আমার কোনো অসুবিধা নেই, সে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্ত্রী যদি রাজি না হয়, স্বামীর চলে যাওয়ার পরে তার শারীরিক প্রয়োজন, মানবিক প্রয়োজন, শুধু পানহারি সব কিছু না, মনে রাখবেন আরও অনেক প্রয়োজন হয়। স্বামী বিয়ের পরে জীবনসাথী, সুখ দুঃখের সাথী, স্বামীর মাধ্যমে একটি মনোবল বৃদ্ধি হয়ে থাকে। স্বামী পাশে থাকলে নারীর শক্তি থাকে যে আমার কিছু হলে আমার স্বামী আমার পাশে আছে। এবার সে যদি কাছে না থাকে, পাশে না থাকে, দূরে থাকে, হঠাৎ যদি কিছু হয় তো তাকে কে সামলাবে? তার বাচ্চাদেরকে কে সামলাবে? তো শরিয়াতে মুহাম্মাদিতে বা নবীর শরিয়াতের মধ্যে এই ধরনের মুবাল্লিগিন যারা স্ত্রীকে রাজি না করে এইভাবে তাবলিগে যায়, এদের এই তাবলিগকে হারাম বলা হয়েছে। 4 মাসের বেশি যদি সে সফরে থাকে, বাইরে থাকে, আর তার স্ত্রী যদি রাজি না হয় তো তার জন্য এটা গুনাহ, যে তাবলিগ করে সওয়াব নিতে যাচ্ছে, ভালো কাজ করতে যাচ্ছে, ওই তাবলিগ তার জন্য অভিশাপ হয়ে যাবে। তো আমার প্রিয় আপা, শুধু এতটুকু বলবো, এই ধরনের কোনো আদেশ নবী করেননি। হ্যাঁ, নবীর যুগে নবী বা নবীর সাহাবীরা তাবলিগ করতে যেতেন লিমিটেড পিরিয়ড। মনে করুন মদিনার আশেপাশে যে সমস্ত গ্রাম অঞ্চল ছিল, নবী বলতেন এক সাহাবাকে, 2 জন সাহাবাকে, 3 জন সাহাবাকে, যাও তোমরা আজ এই গ্রামে যাও, ওখানে গিয়ে ওখানকার লোকদেরকে আমাদের দিন বলো, শরিয়ত বলো, সঠিক ইসলামিক শিক্ষা দাও। বিশেষ করে শুক্রবারের দিন হলে বিভিন্ন এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে পাঠাতেন দিনে তাবলিগের জন্য। কিন্তু এই পিরিয়ড 24 ঘন্টার বেশি হতো না, 24 ঘন্টার মধ্যে তাবলিগ করে ফিরে আসতো। হ্যাঁ, যখন দূরত্ব এলাকায় যেত হয়তো 3 দিন, 1 সপ্তাহ, খুব বেশি 15 দিন। আমি কোনো ইতিহাসে পড়িনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো সাহাবীকে, তার পরিবারকে ছেড়ে 15 দিনের বেশি বাইরে তাবলিগে থাকার জন্য বলেছেন। 1 থেকে 2 সপ্তাহ। মনে রাখবেন, যেখানে সেই সময় সফর বড় কঠিন ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগতো। এই যে 22 কিলোমিটার গেলে, সফর করলে, ভ্রমণ করলে নামাজ কাসর হয়ে যায়, তার কারণ কি ছিল? 22 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া মানে যায় তাই কথা। একবার ভেবে দেখুন, কি সেই সময় ঘোড়া গাধার উপরে সফর করতো, তো অনেক সময় লাগতো, ওই জন্যে নামাজ কাসরের হুকুম এসেছিল। যাই হোক, তো এখানে আমি শুধু এতটুকু বলতে চাই, নবীর শরীয়তের মধ্যে এমন কোথাও উল্লেখ নেই যে নিজের বউ বাচ্চাদেরকে ছেড়ে তোমরা দিনের তাবলিগ করে বেড়াও। না, দিনের তাবলিগ করো, নিঃসন্দেহ করো, অনেক ভালো কাজ, নেক কাজ, তবে তার সঙ্গে সঙ্গে নিজের পারিবারিক যে কর্তব্য বা দায়িত্ব সেটাকে পালন করো। পরিবারের প্রয়োজনকে পুরো করে যতটা সময় তাদের থেকে দূরে থাকলে তাদের অসুবিধা হবে না, তত সময় তাদের থেকে দূরে থেকে তাবলিগ করো, কোনো অসুবিধা নেই।
আমার প্রিয় আপামনি, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার একটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমরা অনেকেই সমাজের অনেক মানুষের মুখে হয়তো শুনেছি যারা নামাজ পড়ে না, রোজা রাখে না এবং ইসলামী জীবন যাপন করে না, তাদের বলতে শোনা যায় ইসলাম হচ্ছে একটি বিশাল কঠিন ধর্ম এবং ইসলামী জীবন যাপন করতে গেলে অনেক কিছু মানতে হবে। এরা এই সব কথা বলে নিজেদের নামাজ, রোজা এবং ইসলামী জীবন যাপন থেকে দূরে রেখেছে। মাওলানা সাহেব, বলছি এদের সম্পর্কে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই। তবে আপনি যাদের কথা বলছেন এরা হচ্ছে গাফিল, এরা সজাগ নয়, এরা অজাগ, বা এরা জেনে শুনে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ইসলাম দুনিয়ার সবচেয়ে সরল, সাদা সিধা এবং সোজা দিন। ইসলাম শান্তির দিন। ইসলাম মানে শান্তি। শান্তি কারোর জন্য অশান্তির কারণ হতে পারে না। শান্তির দিনের মধ্যে এমন সংবিধান হতে পারে না যেটা মানুষের জন্য অশান্তির কারণ হবে, মানুষ যেটা পালন করতে পারবে না। এমন কোনো সংবিধান ইসলামের মধ্যে নেই। পরিষ্কার বলছি, এরা মূর্খ, অশিক্ষিত, জ্ঞানহীন, মারেফাতহীন। এরা জানে না ইসলাম কি আর ইসলাম কি চায়। ইসলাম শান্তির দিন। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোরআন বলছে আল্লাহ কোনো নফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। খতম। এখানে সমস্ত তাদের কথার উপরে আল্লাহ পানি ফিরে দিচ্ছে। আল্লাহ কোনো নফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। এবার যদি কেউ বলে যে ইসলাম খুব কঠিন, এর উপরে আমাল করা যাবে না, তো সে নিজের নফসের জন্য এমন তৈরি করে রেখেছে। ইন্না সালাতা লা কাবিরাতুন ইল্লা আলাল খাশিন। এই নামাজ কঠিন জিনিস। 2 রাকাত সকালে নামাজ পড়তে কষ্ট, জোহরের 4 রাকাত নামাজ পড়তে কষ্ট, আসরের 4 রাকাত নামাজ পড়তে কষ্ট, মাগরিবের 3 রাকাত নামাজ পড়তে কষ্ট, এশার 4 রাকাত নামাজ পড়তে কষ্ট। কত সময় লাগবে? তারা পড়ছে না। কোরআন বলছে ইন্না লা কাবিরাতুন ইল্লা আলাল খাশিন। এই নামাজ বোঝা, ভারী। শুধু তাদের জন্য বোঝা বা ভারী না যারা আল্লাহর ভয় করে। তো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য দিন সহজ। আসসালাতু কুরবানুকুন তাকিন। নামাজ মুত্তাকির বা পরেজগার, তাকওয়া অবলম্বনকারীর কোরবানির নাম হচ্ছে নামাজ। সে সামান্য সময় আল্লাহর জন্যে কোরবান করে দিচ্ছে। ওই সময় সে চাইলে অন্য কাজ করতে পারে, কিন্তু আল্লাহর হুকুম নামাজের সময় নামাজ পড়ো, তাকে স্মরণ করো, তো সে সময়ের কোরবানি দিচ্ছে। রোজার মাস, পানাহারের কোরবানি, হজের সময় পয়সার বা অর্থের বা ক্ষমতার কোরবানি, জাকাত মালের কোরবানি। এইভাবে এই সমস্ত কোরবানির মাধ্যমে আল্লাহর নিকটতমা হওয়ার একটা উপায়। তো যারা আল্লাহর নিকট হতে চায় না, যারা শয়তানের নিকট হয়ে আছে, এগুলো তাদের কথা। শয়তান চায় না তার মান্যওয়ালা শয়তানের অনুসারী আল্লাহকে অনুসরণ করুক, আল্লাহর অনুগমন করুক, আল্লাহর ইতাআত করুক। তো এদেরকে শয়তান নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। তাই এরা ভাবছে যে আল্লাহর ইতাআত আমাদের দ্বারা হবে না, অসম্ভব, কঠিন। আল্লাহ এদের হেদায়েত করুক। আর এর মেন কারণ হচ্ছে কি জানেন আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব? হালাল পানাহার। যদি মানুষ হালাল পানাহার না করে, নাজিস বা হারাম খায়, তো তাদের অন্তর আস্তে আস্তে কালো হয়ে যায়। এই যে হাজারে আসওয়াদ, একটা সাদা পাথর এসেছিল, জান্নাত থেকে নিয়ে আসা চলেছিল, কুফফার ও মুশরিকিন স্পর্শ করে করে ওকে কালো করে ফেলেছিল, রং পরিবর্তন হয়ে গিয়েছিল। আর আজ আপনারা দেখছেন। সুতরাং এখানে আমি ইশারায় বলে দিচ্ছি, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। যখন মানুষ নাজিস খায়, হারাম খায়, অপবিত্র জিনিস ব্যবহার করে বা নাজিস থাকে, পেশাব করে পানি নেয় না, গোসল করে না,
তো এদের অস্তিত্ব, এদের উজুদ এত জঘন্য হয়ে যায় যে আল্লাহর রহমতের ফেরেশতা এদের নিকটে আসে না, কোনো নেকিতে এদের সহযোগিতা করে না, কোনো নেক কাজে এদের মন লাগে না। আর যখন মানুষ নোংরা থাকে, জঘন্য হয়ে থাকে, তখন শয়তান তার উপরে কবজা করে। শয়তান নোংরা জায়গায় থাকে, তো ওই শয়তান যখন তার উপরে নিজের কবজা জমিয়ে নেয় বা শয়তান যখন তাকে বশ করে নেয়, এবারে সে শয়তানের কথা চলে শয়তানের মতো কাজ করে। তখন আল্লাহর কাজ তাকে ভালো লাগে না বা আল্লাহর কাজ তাকে কঠিন মনে হয়। আশা করি বুঝতে পেরেছেন যে এরা শয়তানের জালে ফেসে আছে। যতক্ষণ ওই শয়তানের জাল থেকে বাইরে না আসছে, দিন এদের জন্য কঠিন মনে হবে। এখানে আরও একটা কথা আমি এখানে বলতে চাই, দিন কঠিন ছিল না, কিন্তু আমাদের সমাজের কিছু অজ্ঞান মারেফাতহীন মোল্লা মৌলবীরা দিনকে এত কঠিন করে দিয়েছে যে সাধারণ মানুষ, যুবকরা দিনের উপরে আমাল করতে ভয় করছে। আগে ফরজ নামাজ পড়তে বলা হয়েছিল, ফরজ আদায় করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে, নামাজের থেকে মায়া হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে, আল্লাহর উপাসনা করতে যাবে, এখন ভালো লাগবে, তখন বলা হয়েছিল এবারে তোমরা নফল পড়ো, আল্লাহকে আরও খুশি করার জন্যে স্বেচ্ছায় কিছু বেশি নামাজ পড়ো। মোল্লা মৌলবীরা ফরজের চেয়ে তো নফলকে এত গুরুত্বপূর্ণ করে রেখেছে। একজন বেচারা অফিসে কাজ করে, অফিস থেকে তাকে 8 ঘন্টার সময় দেওয়া হয় লাঞ্চ করার জন্যে। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। 8 ঘন্টার সময় দেওয়া হয়, ডিউটি করে, অফিসিয়াল ডিউটি, যে কোনো কাজ করে 8 ঘন্টা সময় দেওয়া হয় লাঞ্চ করার জন্যে। এবারে ওই 8 ঘন্টায় সে লাঞ্চ করবে, জোহর আসরের নামাজ পড়বে, তাও নফল সমেত পড়তে গেলে 12 রেকাত নামাজ জোহরের আর 12 রেকাত নামাজ আসরের, তো 24 রেকাত নামাজ জোহর আসরের নামাজ। 1 রেকাত যদি পড়তে কমসে কম 2 মিনিট লাগবে, তো 2 মিনিট যদি লাগে তো 24 দুনি কত হচ্ছে? 48 মিনিট। সে সময় পেয়েছে 30 মিনিট, এর মধ্যে তাকে পানাহার করে ফিরে যেতে হবে ডিউটিতে। এবারে বলুন সে কখন পানাহার করবে আর কখন ওই নামাজ পড়বে আর কখন ডিউটি? দিনকে কঠিন কে করেছে? কোরআনে 2 জায়গায় 2টি আয়াতের মধ্যে নামাজের সময় বলা হয়েছে, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কোরআনুল ফজর, তোমরা নামাজ পড়ো সেই সময় যখন সূর্য মাথার উপরে এসে ঢলা শুরু হবে। এটা জোহর আসরের সময় বলা হয়েছে। ইলা গাসাকিল লাইল যখন রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে, এটা মাগরিব এশার সময়। দুলফাম মিনাল লাইল সামান্য রাত থাকতে পরের সময় আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে 3টে সময়। আকিমুস সালাত তারফাই আন-নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, দিনের 2 প্রহারে। মনে রাখবেন দিন 2টি অংশ, একটি রাত আর একটি দিনের উজালা। তো রাতে নামাজ পড়তে বলা হয়েছে আর দিনের উজালায় নামাজ পড়তে বলা হয়েছে। ওয়াজুলফাম মিনাল, সামান্য রাত থাকতে ভোরের নামাজ। এই 3টে সময়, এই 3টে সময় যদি উম্মাদকে 5টি নামাজ পড়তে দেওয়া হতো, যেটা আল্লাহ রসুলের নিয়ম বা পদ্ধতি বা আদেশ, কেউ নামাজ কাজা করতো না, কারোর অসুবিধা হতো না। আমার প্রিয় সুরাজ ভাই, শুধু এতটুকু বলবো, যেদিন উম্মত মোল্লাদের তৈরি করা, মৌলবি তৈরি করা দিন ছেড়ে নবীর দিন, আহলে বাইতের দিনকে ফলো করবে, তাদের জন্য দিন সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে, সুন্দরভাবে আমাল করবে। আর যতদিন নবীর আহলে বাইতের দিনকে আপন করবে না, দিনের একটা একটা কাজ তাদের জন্য কঠিন মনে হবে আর আস্তে আস্তে তারা দিন থেকে দূরে চলে যাবে বা গিয়েছে, যেটা আমরা দেখছি। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরেকটা অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিন বাংলা। ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া, আপনার মুশকিলকে দ্রুত আসান করে দিক। প্রশ্ন: আমাদের বাড়িতে যখন একটু ভাত বেঁচে গেল বা একটু দুধ বেঁচে গেল, সেই দুধ এবং ভাত দিয়ে যদি একটু ক্ষীর করলাম, তাহলে কি সেই ক্ষীরের উপর নজর বা ফাতিহা দেওয়া যাবে? কেননা আমরা যখন নজরের জন্য কিছু করি তখন তার আর অনেক পরিপাটি করি, কিন্তু এই ক্ষেত্রে তো সেটা নয়। তাই এই প্রশ্ন। খোদা হাফিজ, ফেমানিল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাড়িতে ভাত বেঁচে আছে, দুধ বেঁচে আছে, ওই দুধ এবং ওই দুধ ও ভাত দিয়ে আপনি ক্ষীর তৈরি করে নজর করতে চাচ্ছেন বা নজর করবেন বলছেন, এটা করা যাবে কি না, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তো শরিয়াতে ইসলামী বা ইসলামিক আদবের মধ্যে যেটা উল্লেখ হয়েছে সেটা হচ্ছে, যদি ওই ভাত বা দুধ এটো বা ঝুঠা না হয়। অনেক অনেক সময় আমরা ভাত নিজেদের জন্যে আগে ব্যবহার করি, হাত দিয়ে চামচ দিয়ে বিভিন্নভাবে, বা দুধ অনেক সময় ব্যবহার করি। তো শরীয়ত বলছে, আহলে বাইত বা আল্লাহর ওলি আউলিয়া যাদের দরবারে আমরা নজর পেশ করি, তো ওনাদের সম্মান অনেক বেশি। আমরা যে কোনো জিনিস যখন তৈরি করি তো আগে ওনাদের দরবারে পেশ করি, পরে নিজেরা খাই। জিনিসটা বুঝবেন। আপনি যেটা করতে চাচ্ছেন শরীয়তে হারাম না, নিষেধ না, মানা না, যদি ওটা ঝুঠা বা এঁঠো না হয়। আগে আপনার হাত যদি ওইভাবে না লেগে থাকে, যেভাবে লাগলে আমরা এটাকে ঝুঠা বলি বা এঁঠো বলি, নজর করা যাবে। পাক পরিষ্কার জিনিস, ভাত হোক দুধ হোক, তার দিয়ে নজর তৈরি করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটি সম্মান আছে মহাপুরুষদের, আল্লাহর ওলি আউলিয়াদের। আমরা ওনাদের দরবারে আগে পেশ করি, পরে নিজেরা খাই। আমরা নিজেরা খেয়ে যেটা বেশি থাকবে ওনাদের দরবারে পেশ করব বা পেশ করি, এটা কিন্তু হয় না। আর এটা মানে শোভা দেয় না, উচিত না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট যে আমরা খেয়ে নিয়েছি, এবারে ভাত বেশি হয়েছে কি দুধ বেশি হয়েছে, চলো এটা ক্ষীর তৈরি করে মাওলা দরবারে পেশ করে দিই, নজর করে দিই। এটা করা যাবে, হারাম না। আমি এটা বলছি হারাম না, করা যাবে, কিন্তু এটা আদবের খেলাফ। মানে যাদেরকে আগে দিতে বলা হয়েছে, পরে নিজেরা খেতে বলা হয়েছে, সেখানে যদি আমরা নিজেরা খাওয়ার পরে যেটা বেশি থাকবে সেটা যদি মাওলা দরবারে পেশ করি, কেমন লাগবে আপনি নিজেই ভেবে দেখুন। বা আপনাদের সকলের জন্য বলছি, কোনো বাড়িতে যখন বড় মেহমান আসে বা কোনো গুরুজনরা আমাদের বাড়িতে মেহমান হন, তো আমরা নিজেরা খাওয়ার পরে বেশি থাকলে তারপরে ওনাদেরকে খাওয়াই না, ওনাদেরকে খাইয়ে তারপরে যেটা বেশি থাকে আমরা খাই। এবারে ইশারায় বুঝে নিতে হবে যে ওই জিনিসটা নজর করা যাবে কি না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আর একটা চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম জনাব মৌলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে এজিদি বাহিনীদেরকে বলেছিলেন, তোমাদের পেট হারামে ভরে আছে, এই জন্যে আমার কথার কোনো আসার তোমাদের উপরে হচ্ছে না। এবারে আমার প্রশ্ন হলো, হজরত হুর রহমতুল্লাহ আলাইহ উনিও তো হারাম খেয়ে নিজের পেটকে ভরে নিয়েছিল, তাহলে হজরত হুর কিভাবে ইমাম হুসাইন আলাইহিস সালামের দলে এসেছিলেন? এই বিষয়টি নিয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার প্রশ্ন নিজের জায়গায়, কিন্তু জানাবে হুরের মুকদ্দার, ওনার তাকদীর বা ওনার ভাগ্যের ক্ষেত্রে যেটা উল্লেখ হয়েছে, জানাবে হুর প্রথম থেকে এজিদপন্থী ছিল না বা ছিলেন না। জানাবে হুর আর রিয়াহি, জানাবে হুর ওনার বংশের নাম রিয়াহি, এরা এজিদপন্থী ছিল না, কিন্তু সময় বা পরিস্থিতি এদেরকে বাধ্য করেছিল ওদিকে যাওয়ার জন্যে। এর অনেক ব্যাকগ্রাউন্ড আছে, বিস্তারিত আলোচনা আছে। সুতরাং হুর ইমামে হুসাইন আলাইহিস সালামকে কারবালার ময়দানে ঘেরাও করে নিয়ে এসেছিল। সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈনিকের সেনাপতি ছিল, তার ডিউটি বা তার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে সে ওইভাবে সমস্ত সব কিছু করেছিল, যেটা সেই সময়ের সরকারি অর্ডার ছিল।
কিন্তু কোনো না কোনো জায়গায় হুর প্রথম থেকেই লজ্জিত ছিল, যেটা ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে যখন কথা হয় তার মাঝখানে বোঝা যায়। হুরের লস্কর পিপাসিত, ক্ষুধায় ইমাম হোসেন আলাইহিস সালাম শুধু হুরের লস্করকে না, লস্করের মধ্যে সৈনিকের মধ্যে যে পশু পাখি ছিল তাদেরকেও পানি পান করিয়েছিলেন। সেই সময় হুর বলছিল নিজের সাথীদেরকে, দেখ করিম ইবনে করিম একে বলে, আমরা তাকে ঘেরাও করে নিয়ে যাচ্ছি, বায়াত করতে বাধ্য করছি, আমরা তার সঙ্গে কোনো প্রকারের সহানুভূতি দেখাচ্ছি না, আর আজ আমরা অসুবিধার মধ্যে, সমস্যার মধ্যে, তো সে আমাদেরকে সহানুভূতি দেখাচ্ছে, হামদর্দি দেখাচ্ছে, আমাদেরকে পানি দিয়েছে, এমনকি আমাদের পশু পাখিদেরকেও পানি দিয়েছে। কত বড় মানবতার রাজা বা বাদশাহ ইমাম হোসেন, একবার ভেবে দেখ এগুলো কি বোঝায়। এই ধরনের অনেক কথা আছে। আর হুরকে কিন্তু মানে ইমাম হোসেন কারবালার ময়দানে একবারও বলেনি হুর তুই আমার দিকে চলে আয়। শবে আশুর খেমা থেকে যখন আল আতাশ আওয়াজ উঠছিল, হুর যখন এই আওয়াজ শুনেছিল ওর মনে একটি বেকুলতার সৃষ্টি হয়েছিল। এই যে ইমাম হোসেন আলাইহিস সালামের খেমা থেকে আল আতাশের আওয়াজ আছে, এই বাচ্চারা ক্ষুধায় পিপাসায়, এর জন্য দায়ী আমি। এবারে হুরের পেট অন্তর যদি সেই যোগ্য না থাকতো, কখনো তার মনে ওই দয়া মায়ার সৃষ্টি হতো না, আর তার মধ্যে এই পরিবর্তন সৃষ্টি হতো না। সামান্য সময় সে চিন্তা করলো। ওই জন্যে হাদিসে বলা হয়েছে, এক लम्हे की फिक्र इंसान की ज़िंदगी बदल सकती है। 60 साल की इबादत से भारी है वो लम्हा जो इंसान को बुराई से नेकी की तरफ बदल दे। 70 বছর বা 60 বছরের উপাসনার চেয়ে তো সেই মুহূর্ত সময় উত্তম, যে সময় মানুষকে পরিবর্তন করে দেয়, ভুল ভেঙে দেয়, অন্যায় থেকে নেকির দিকে পৌঁছে দেয়, আমন্ত্রণ জানায়। হুরের সঙ্গে এটা হয়েছিল। সামান্য সময় সে যখন শুনল, নিজেই নতশির হয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের দরবারে এসেছিল। মাসায়েবের ঘটনা আপনারা সব শুনেছেন। এই ফরজন্দা জাহরা হাল্লি মিন তওবা, আমার কি ক্ষমা হতে পারে, আমি কি মার্জনার প্রাপ্য হতে পারি, আমাকে কি আপনি মাফ করে দেবেন, আমি আপনার সঙ্গে এত বড় অন্যায় করেছি, এখনও আশুরার দিন আসেনি, এখনও লড়াই শুরু হয়নি, তার আগে থেকে ওর সারেন্ডার করে দিয়েছে। ইমাম হোসেন কারবালার ময়দানে আশুরার দিন এই কথা বলেছিলেন যারা সামনে দাঁড়িয়েছিল, আর ইমাম হোসেন আলাইহিস সালামের ডাকে সাড়া দিচ্ছিল না, যে আমি তোমাদেরকে সত্যর দিকে, হকের দিকে আমন্ত্রণ জানাচ্ছি, আর তোমরা আমার কথা শুনছো না, কেননা তোমরা হারামে পেট ভরে আছে বলে আমার এই হক কথা তোমাদের কানে জায়গা পাচ্ছে না। তো হুরের মধ্যে যদি সেই ধরনের জিনিস থাকতো, হুর কখনো সারেন্ডারও করতো না, বা হুর নিজে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে আসতো না, বা ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইতো না। আর ইমাম হোসেন তাকে যে নসিহত করেছিলেন, ওসিয়ত করেছিলেন, একটা একটা জিনিস সে অন্তর থেকে গ্রহণ করেছিল। আর এক রাত্রে হুর এত পরিবর্তন হয়ে গিয়েছিল যে নিজেকে নরক থেকে বাহির করে স্বর্গে পৌঁছে দিয়েছিল। তো তার উপরে ইমাম হোসেন আলাইহিস সালামের কালাম কেন আসার করেছিল? কেননা হয়তো তার পাত্রের মধ্যে, তার সার্ফের মধ্যে এতটি গুঞ্জাইশ ছিল, জায়গা ছিল যে হুর চেঞ্জ হতে পারে, হুর পরিবর্তন হতে পারে। হয়তো সে নিজের নাফসকে অন্যদের মতো জঘন্য করেনি। যাক, আশা করি ইশারায় অল্প সময়ের মধ্যে যতটুকু বললাম বুঝতে পেরেছেন। এ বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যাই তো জনাবে হুরের পুরো জীবনী শোনাতে হবে। উনি কীভাবে আস্তে আস্তে কোথায় গিয়েছিলেন, কোথায় ছিলেন, কাদের সঙ্গে ছিলেন, কারবালার ময়দানে কী করে এসেছিলেন, মানে পুরো ব্যাকগ্রাউন্ড বলতে হবে। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আমার এপিসোডেরও সময় শেষ হয়ে গিয়েছে, এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।